কিয়ামতের মাঠে কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নাফসি 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 নাফসি। কে রাখবে আমার উম্মতকে বুকে জড়ায়া? এই জন্য আমার চোখের পানি। আমি তো চলে যাব, আমিও তো যাইতে চাই, কিন্তু প্রশ্ন তো বুকে রয়ে গেল যে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে বুকে জড়ায়া রাখবে, কে পাহারা দিয়া রাখবে, কে স্নেহের চাদর দিয়া ঢাকা রাখবে, কে আমার উম্মতকে দেখভাল করবে? জিবরিল ছুটা যায় জবাব নিয়ে আসছেন। আল্লাহ বলছে লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা। আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, বন্ধু আমি আছি। আমি তখনই চিৎকার দিয়া বলছে ইলা রাফিকিল আলা। আমি বন্ধুর কাছে, আল্লাহর কাছে এখন চাইতে পারি। আল্লাহ যখন দায়িত্ব নিছেন তখন আর আমার কোনো চিন্তা নাই। হায় হায়, এখানেই শেষ না। সর্বপ্রথমে জমিনের উপরে কিয়ামতের দিন যে ব্যক্তিত্ব উঠবেন, এর আগে কেউ উঠবে না। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো দুরূদ পড়তে চান না, কি নবীকে ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? হ্যাঁ, দুরূদ পড়লেও তো আল্লাহ 10টা রহমত আমার উপরে নাজিল করবে। একবার করব 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আসবে। একবার পড়লে 10টা, 10 বার পড়লে 100টা, 100 বার পড়লে 1000, 1000 পড়লে 10,000। কত রহমত চান? আমরা তো বখিল, আমরা তো কৃপণ। আল্লাহ রাসূল বলছে কৃপণ, যে আমার নাম শুনলো দুরূদ পড়লো না। ওই নবী দিছেন আল্লাহ আমাদেরকে। তো মৃত্যুর সময় চোখে পানি নিয়ে যাইতেছেন। কিয়ামতের দিন যখন উঠবেন, আল্লাহর রাসূলের আগে কেউ উঠবে না, কোনো নবী না, কোনো রাসূল না, কেউ না। সর্বপ্রথম ওনাকে উঠানো হবে রওজায়ে আতহার থেকে। জিবরিল আলাইহিস সালাম উঠাবে আর বলবে ইতি মাকাম মাহমুদ, চলেন মাকামে মাহমুদ আপনার জন্য অপেক্ষমান। মাকামে মাহমুদ আল্লাহর ডাইন দিকের চেয়ার থাকবে, এরকম চেয়ার লাগানো থাকবে। আল্লাহর পাশে কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়ায় বুঝি আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ উলামায়ে কেরাম কিয়ামতের দিন এটা বুঝবে যখন মাকামে মাহমুদ আল্লাহর কুরসির সাথে মিলায়া লাগাবে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা, ওই দিন একবারে কাছে রাখবে মাকামে মাহমুদে। আর আমরা তো আশেকে রসুল বলি, দুরূদই পড়ি না। রাগ হয়ে গেলেন আমার উপরে? রাগ হয়েন না আমার উপরে, কোনো লাভ নাই। আমি তো বুঝাইতে চাইতেছি, নবীর নাম আসে দুরূদ পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনতে দেরি, দুরূদ পড়তে যেন দেরি না হয়। মন খুইলা দুরূদ পড়েন, মন খুইলা। আজকে উম্মত দুরূদে কৃপণ, এই জন্য এই উম্মতের হার্টের সমস্যা। মন খুইলা দুরূদ পড়েন, হার্ট খুইলা যাবে। কোনো ব্লকও হবে না, শ্লোকও হবে না, স্ট্রোকও হবে না, ফেস্টকও হবে না। যত বেশি এইখান দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের ব্যাপারে উদার হবেন, ভিতরটা তত বেশি খুলে যাবে। নাইলে ভিতরটা সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ। আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। যদি বন্ধুর বিরোধিতা সইতে পারতেন, তাহলে কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই কথা কোরআনে কোনোদিন আসতো না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বন্ধুর দুশমনী আল্লাহ সইতে পারে না। আল্লাহ বলে বন্ধুর দুশমন, তাইলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। চলেন বুঝা যাবো, প্রতি জুমা এক কোরআনের আয়াত পড়া হয়, প্রত্যেক মসজিদের ইমাম পড়ে। দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিদিন প্রতি শুক্রবারে পড়ে। আল্লাহ হুকুম দিয়েছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দুরূদ পড়ো আমার বন্ধুর উপরে। কিন্তু আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন আমরা মরে যাব, আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আমাদেরকে তো পড়তে বলতেছেন। আল্লাহ বলে বেউকুফ, তুই কি চোখে দেখিস না আমি ফেরেশতাদের নাম নিছি, তোদের পরে ফেরেশতা পড়বে।
আমি বলি যদি আল্লাহ আমি তো কিতাবে এটাও পাই যে একদিন মালাকুল মউতকেও মরে যেতে হবে, কেননা আপনি আরশের নিচে সাইনবোর্ড লাগায় রাখছেন ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে বিরাজমান, একদিন তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো গাদা তো আর দেখি নাই, তুই প্রথমেই দেখোস না আয়াতের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ কোনোদিন আমি বন্ধ হইতে দিব না। আল্লাহ সব সইতে পারেন কিন্তু বন্ধুরটা সইতে পারেন না। সইবেন তো সইবেন কি করে? সৃষ্টির আগেও তো বন্ধুকে সাথেই রাখছেন, সমগ্র সৃষ্টির আগে, শুধু ওনার সৃষ্টির আগে না। কোরআন আমাকে এটাই বোঝায়, ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তেলাওয়াত করছেন, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কোরআনের গ্রামার আমাকে বলে, আমি তর্ক বিতর্কতে যাইতে চাই না যে কেমন অবস্থায় ছিলেন, কোন রূপে ছিলেন, এটা আমার বিষয় না, কিন্তু কোরআন আমাকে বলে ছিল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় উপস্থিত ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? আরবি গ্রামারে ইন্না বলা চলে না, ইন্নাকা বলা চলে না, ইন্নাকা ওকেই বলা চলে যে সামনে উপস্থিত। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, হুব্বুন নাফসি সাবাবুল ইখতিলাফ, প্রত্যেক ব্যক্তি নিজেকে বড় মনে করাই মতানৈক্যের প্রধান কারণ। কেউ কাউরে মানতে চায় না, বলে আমিই বড়। প্রত্যেকে নিজেকে নিজে বড় মনে করলেই মতানৈক্য শুরু হয়। তো যেটা বুঝাইতেছিলাম সত্য প্রমাণ, আল্লাহওয়ালাদের পিছু মানুষ ঘুরে কেন? এদের পিছু ছুটে কেন? দৌড়ায় কেন? কেননা এদের ভিতরে কালারও আছে, গ্রানও আছে, এই জন্য মানুষ ছুটে। এরা ফুটে গেছে। ফুল ফুল হয় ওই সময় যখন কালার থাকে আর গ্রান থাকে। কালারও নাই, গ্রানও নাই, তাহলে ওটাকে মানুষ ফুল হিসাবে মেনে নিতে রাজি না। আর কবিও বলে ওটা ফুল না, কবি বুয়া নেই শক্তি কে কাগজ কে ফুলোं से। কাগজের ফুলে কোনোদিন গ্রান আসে না। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাই চলে গেছে, এখন কত মানুষ ওনার নাম বেচা চলে, ঠিক না? ওনার ভিতরে কালারও ছিল, গ্রানও ছিল, সব আল্লাহওয়ালারা এরকমই। আর এটা হেদায়েতের দ্বারা হয়। যখন হেদায়েত চলে আসে তখন কালারও হয়, গ্রানও হয়। হ্যাঁ, অনেক সময় আছে যেরকম অন্ধ, হয়তো গ্রান শুনতে পারে কিন্তু কালার দেখতে পারে না। কালার 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 দেখতে পারে না। কালার কিন্তু দূরের থেকে দেখা যায়, গ্রান অনেক সময় কাছে গেলে পাওয়া যায়। তো দুনিয়াতে বহুত মানুষ আছে, কালারও আছে, গ্রানও আছে, কিন্তু সব আল্লাহওয়ালা বিকাশ ঘটে না, সবাই খুঁজে বের করা যায় না। তাহলে বোঝা গেল আমরা আন্ধার মতোই। হ্যাঁ, কিছু চক্ষুওয়ালা লোক আছে যারা দেখলেই চিনে। এই জন্য দেখা যায় ওদের চোখে কারো ঘৃণা নেই, ওদের চোখে কারো নাই ঘৃণা নাই, ওদের চোখে কারো ঘৃণা নেই। আল্লাহওয়ালাদের চোখে কারো কোনো ঘৃণা নাই। যেমন আল্লাহ রসুলের চোখে কোনো ঘৃণা ছিল নাকি? হ্যাঁ, যদি আপনি ধারণাও করেন ইমাম থাকবে না। আল্লাহ রসুলের চোখে কোনো কি ছিল না? আল্লাহওয়ালাদের চোখে কোনো ঘৃণা নাই। দেখবেন গরিব দ্বারা, যেই দ্বারা পাশে যখন দাঁড়াবে, যদি একটু দূরে দাঁড়াইতে চায় তারপর টাইনা কাছে করবে, সব সিধা করো, খালি রাখা যাবে না। কিন্তু দুনিয়ার বহুত মানুষ পাবেন এর পাশে দাঁড়াইতে চাইলে কবে একটু দূরে দাঁড়াও, করুণা গেলে কি হবে, এখনো আসতে পারে, আপনাকে দূরে করে দিবে। কেন? ওর চোখে ভেদাভেদ আছে। ঘৃণা বললাম না, ভেদাভেদ। আল্লাহওয়ালাদের চোখে কোনো ভেদাভেদ থাকে না। কি থাকে না? ভেদাভেদ থাকে না, ভেদাভেদ থাকে না। তো ও তো দেখে এটা যে বানাইছে কে, এটা দেখো, কি তৈরি হয়েছে এটা দেখো না, কি কি তৈরি হয়েছে। হ্যাঁ, কি? তো হেদায়েত মানুষের ভিতরে
হেদায়েত মানুষের ভিতরে কালারও আনে, ঘ্রাণও আনে। যেমন আল্লাহওয়ালাদের ভিতরে কালারও আছে, ঘ্রাণও আছে। শুধু শুধু মানুষ ডেক চড়ায়। এখনো কত মানুষ ডেক চড়ায়, কত মানুষ দান্দা করে খায়, ঠিক না? কি ঠিক না? ওদেরকে আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। এই জন্য ওনাদের চোখে কোনো ভেদাভেদ থাকে না। গরিবের লোক হাত মিলায়, বড় লোকের লোক হাত মিলায়, ছোটর লোক মিলায়, বড় লোক মিলায়, কোনো ভেদাভেদ নেই। ওর চোখে ভেদাভেদ নেই। কেন? ওদেরকে বানাইছে কে? স্টক লোড তো কারিগরের হাতেই হয়, ঠিক না? দাগ লাগলে কার হাতে লাগছে? সিলাইটা বেঁকা হইলে কার হাতে হয়েছে? কারিগরের হাতে হয়েছে। তো কারিগর দেখে কি হয়েছে এটা দেখে না। আসল জিনিস হলো হেদায়েত, যেটা সম্বন্ধে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি অজ্ঞ, সবচেয়ে বেশি গাফেল, অনুসূচনাহীন। বিলকুল কোনো অনুসূচনা, কোনো ধ্যান নাই, কোনো খেয়াল নাই, কোনো অনুসূচনা নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই আমি হেদায়েত পাইলাম কিনা। কেন? হেদায়েত দিয়েই মানুষ ফুটে। যেমন ফুল ঘ্রাণ আর কালার দিয়ে ফোটে, ঠিক হেদায়েত দিয়েই মানুষ ফোটে। কখনো হয়তো মানুষের চোখে ধরা পড়ে না, মানুষ ধরতে পারে না। কেননা সত্য এটাই, হাদিসেও আছে, একটা জমানা আসবে মানুষের ভিতর থেকে রাডার নষ্ট হয়ে যাবে। রাডার, মানুষের ভিতরে একটা রাডার আছে। আমার সমাজে ৯৯ জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে ২৪ ঘন্টায় ১ মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না।